আচ্ছা, কখনো ভেবেছেন এমন কোনো পোষা প্রাণীর কথা যার জন্য আপনার পুরো সম্পত্তি বেচে দিতে হতে পারে? এমন কিছু প্রাণী আছে যাদের জন্য মানুষের পকেট খালি করতে দ্বিধা নেই, কারণ এদের চাহিদা বা প্রাপ্যতা আসলেই অবিশ্বাস্য। চলুন আজকে জেনে নিই এমন কিছু ব্যয়বহুল পোষা প্রাণীর গল্প যাদের দাম শুনলেই চমকে উঠবেন। নাম্বার ১, গ্রিন উইং ম্যাকাও। $15,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 16,50,000 টাকা। ম্যাকাও পাখি এমনিতেই বেশ জনপ্রিয়, কিন্তু এই গ্রিন উইং ম্যাকাও সম্পূর্ণ ভিন্ন। এদের উজ্জ্বল রং আর চঞ্চল স্বভাব একেবারেই আলাদা। এদের দাম এত বেশি কেন? কারণ এরা দীর্ঘকাল বেঁচে থাকে, প্রায় 70 বছর বা তারও বেশি। এদের বুদ্ধিমত্তা, কথা বলার ক্ষমতা আর বন্ধু হয়ে থাকার ক্ষমতা অদ্ভুতভাবে মানুষকে আকর্ষণ করে। তাছাড়া এদের প্রজনন প্রক্রিয়াও বেশ কঠিন, যা দাম আরও বাড়িয়ে দেয়। নাম্বার ২, সাভানা বিড়াল। $20,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 22 লক্ষ টাকা। বিড়াল পছন্দ করেন? তবে সাভানা বিড়ালের দিকে তাকালেই বুঝবেন কেন এটা অন্যদের থেকে আলাদা। আফ্রিকান সার্ভাল আর গৃহস্থালী বিড়ালের মিশ্রণে তৈরি এই বিড়ালের দাম শুনেই আপনাকে দুবার ভাবতে হবে। এদের আকার বিশাল এবং এদের আচরণ অনেকটা কুকুরের মতো, আপনার সঙ্গে হাঁটতেও যাবে। এদের প্রজনন প্রক্রিয়া বেশ জটিল এবং বিরল, যা তাদের মূল্য আরও বাড়িয়ে দিয়েছে। নাম্বার ৩, তিব্বতীয় মাস্টিফ। $3 লক্ষ, অর্থাৎ বাংলাদেশি টাকায় 3,30,00,000 টাকা। এদের দেখলেই মনে হয় যেন বিশাল এক সিংহ ঘরের ভিতরে বসে আছে। এরা খুবই বিরল এবং মূলত তিব্বতে পাওয়া যায়। এই তিব্বতীয় মাস্টিফ প্রাচীনকালে তিব্বতের রাজকুমারদের পাহারার কাজে ব্যবহৃত হতো। এদের মূল্য এত বেশি কারণ এদেরকে পালন করা সহজ নয়। এরা খুব শক্তিশালী এবং সাহসী হয়ে থাকে। প্রায় $6 লক্ষ পর্যন্ত এদের দাম উঠতে পারে। নাম্বার ৪, পালমেরিয়ান মাঙ্কি। $16,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 17,60,000 টাকা। আপনারা হয়তো অনেকে কাকাতুয়া দেখেছেন, কিন্তু পালমেরিয়ান মাঙ্কি একদম আলাদা। কিন্তু রঙের পালক আর লাল মুখের এই কাকাতুয়া এতই বিরল যে এদের শুধু অস্ট্রেলিয়া আর নিউ গিনির বিশেষ কিছু জায়গাতেই দেখা মেলে। এদের প্রজনন খুবই কম এবং জীবনকাল অনেক লম্বা। এদেরও কথা বলার ক্ষমতা আছে, যা তাদেরকে আরও জনপ্রিয় করে তুলেছে। নাম্বার ৫, হোয়াইট লায়ন। $1,40,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,54,00,000 টাকা। শুনতেই মনে হচ্ছে যেন কোনো ফেয়ারি টেলের প্রাণী, কিন্তু বাস্তবে হোয়াইট লায়নের সত্যিই অস্তিত্ব আছে। সাদা রঙের এই সিংহ দক্ষিণ আফ্রিকাতে দেখা যায়। এদের বিশেষ গঠন, আচার আচরণ এবং বিরল হওয়ায় এই প্রজাতি দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে, আর এ কারণেই এদের মূল্য এত বেশি। নাম্বার ৬, স্টাগ বিটল। $89,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 97,90,000 টাকা। এটি হয়তো শুনে অবাক হবেন, কিন্তু এই পোকাটিও বিশ্বের ব্যয়বহুল প্রাণীদের তালিকায় আছে। স্টাগ বিটলের বিশেষ চোয়াল এবং গঠন একে অন্যদের থেকে আলাদা করে। জাপানে এর চাহিদা প্রচুর, কিছু দেশে এদের প্রতিযোগিতাও হয়। এদের প্রজনন প্রক্রিয়াও বেশ জটিল এবং একবার বড় হলে এদের আকর্ষণ বহু গুণে বেড়ে যায়। নাম্বার ৭, হাইব্রিড টাইগার। $1,50,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1,65,00,000 টাকা। যদি আপনি কোনো বাঘ পুষতে চান, তবে হাইব্রিড টাইগার আপনার জন্য সেরা। এটি একটি বিরল প্রজাতির টাইগার, যা মূলত বিভিন্ন টাইগার প্রজাতির মিশ্রণে তৈরি। এদের আকার বিশাল এবং এদের সংরক্ষণ করা অত্যন্ত কঠিন। অনেকেই এই প্রাণীকে পোষার স্বপ্ন দেখেন, তবে তার জন্য আপনাকে বেশ বড় পরিমাণে অর্থ খরচ করতে হবে। নাম্বার ৮, ক্লোনড ডগ। $1,00,000, অর্থাৎ 1,10,00,000 টাকা। অনেকেই তাদের প্রিয় কুকুর হারাতে চান না, আর এ কারণে কুকুরের ক্লোনিং এখন একটি বড় সমস্যা। একটি কুকুরকে ক্লোন করতে যে প্রযুক্তি এবং খরচ প্রয়োজন, তা এই প্রক্রিয়াকে বেশ ব্যয়বহুল করে তুলেছে। কেউ কেউ তাদের প্রিয় কুকুরকে আবারও ফিরে পেতে এতটুকু খরচ করতে রাজি আছেন। এদের দাম কেন এত বেশি? বিষয়টি আসলে একাধিক কারণের উপর নির্ভর করে। প্রথমত, এসব প্রাণীদের অধিকাংশই বিরল, যা তাদের প্রাপ্যতা সীমিত করে। প্রজনন প্রক্রিয়া কঠিন হওয়ায় এদের সংখ্যা বেড়ে ওঠা বেশ কঠিন। দ্বিতীয়ত, এদের লালন পালনের যে বিশেষ যত্নের প্রয়োজন তা অনেকটাই ব্যয়বহুল। তৃতীয়ত, মানুষের মধ্যে এখন একটি বিশেষ শখ তৈরি হয়েছে, যে এমন কিছু সংগ্রহ করা যা সাধারণ মানুষের কাছে নেই। আমাদের সমাজে এক ধরনের প্রতিযোগিতা চলছে, বিশেষত ধনী শ্রেণীর মধ্যে, নিজেদের প্রভাবশালী করে তোলার। আর এর জন্য অনেকেই এমন কিছু প্রাণী সংগ্রহ করেন যা অন্যদের কাছে নেই। এদের পোষ মানিয়ে ঘরের মধ্যে রাখা যেমন চ্যালেঞ্জিং, তেমনি এর মাধ্যমে সামাজিক মর্যাদাও বাড়ে। ধনী মানুষেরা তাদের অর্থের জোরে এসব বিরল প্রাণী পোষার মাধ্যমে নিজেদের আলাদা করতে চান।